হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ডে 6। আর এই দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি গ্রামে। আর সকালে তো অ্যাটেন্ডেন্স দিয়ে শুরু হয়, এটা তো তোমাদেরকে বলেইছি, প্রতিদিনেরই ঘটনা। তো দেখো আমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে রেডি দাঁড়িয়ে আছি। এরপরে আমাদের সকালে নাস্তা শেষ করে আমরা চলে যাব গ্রামে। তো আজ কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, সেইটা একটু পরেই দেখাবো বাইরের কি অবস্থা। মোটামুটি তোমাদেরকে একটু এক ঝলক কিন্তু দেখিয়ে দিয়েছি। আর ঠান্ডায় আমাদের বড়ই করুণ অবস্থা হয়ে গেছিলো। তো দেখো এখন আমাদের সকালে নাস্তা দিয়ে দিল, আর এই নাস্তা শেষ করে আমরা চলে আসলাম দেখো গ্রামে। আর প্রচুর কুয়াশা, আর আজকে মোটামুটি অনেকটা ঠান্ডা। এতদিন পর্যন্ত আমরা যেই ঠান্ডাটা বুঝতে পারিনি, আজকে কিন্তু আমরা বুঝতে পেরেছি। আর এইদিকে দেখো আমাদের কি করুণ অবস্থা, আমরা ঠান্ডায় সবাই জমে যাচ্ছি। আর এই যে গ্রামের রাস্তা দিয়ে ঠান্ডার ভিতরে হাঁটা, তো অটো থেকে নামতেই চাচ্ছিলাম না, এত পরিমাণ ঠান্ডা। তবুও যেহেতু আমাদের আজকে কাজ আছে, সে তো আসতেই হতো। আর আমরা অনেকেই ভেবেছিলাম যেহেতু এত কুয়াশা আমাদের হয়তো বা কাজে নিয়ে যাবে না, কিন্তু যখনই দেখলাম যে অটোগুলো এসে দাঁড়িয়ে রয়েছে তখনই ভাবলাম কাজে যেতেই হবে। তো রেডি হয়ে একবারেই নেমে পড়লাম। তো এই দেখা গ্রামের রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম, আর খুবই কিন্তু ভালো লাগছিল। কুয়াশার ভিতরে ঠান্ডার ভিতরে হাত পা বেরই করতে পারছিলাম না, আমার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। তারপরও আমরা খুব কষ্ট করে যাওয়া শুরু করলাম। তো এরপরে আমাদের যে কাজগুলো ছিল অ্যানালাইসিসের, সেই কাজগুলো, সেই ডাটাগুলো আমরা কালেকশন করছিলাম। আর এইখানে একটা আঙ্কেল ছিল, সে কিন্তু আমাদের অনেক প্রশ্ন করেছিল। আর দেখো গ্রামের বাড়িগুলো কেমন হয়ে থাকে, অনেকেই কিন্তু অনেক পছন্দ করেছো, অনেকেই কিন্তু আমাকে কমেন্টে জানিয়েছো। আর হ্যাঁ, আমার পেজটা ভালো লাগলে তোমরা কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারো। আর এই চাচিটা আমাদেরকে প্রচুর হেল্প করেছে, কারণ উনি সেদে সেদে আমাদেরকে বলছিল যে কি দরকার আছে বলো, আমরাই বলছি। তো এখান থেকে আমরা কথা শেষ করে আমরা সেই দাদিটার বাড়ি চলে আসি। আর উনি কিন্তু আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছে, অনেক আদর দিয়েছে। তো এই দিকে দেখো মোটামুটি রোদ চলে এসেছে, আর আমাদের শীতটাও কমে গেছে। তো মাঠ আর মাঠ, আর তার পাশে তার বাড়ি। তো বেচারি অনেক অসহায়। তো তাদের একটাই প্রশ্ন যে আমাদের আসলে কাজটা কি, আর তাদেরকে আমরা কোনোভাবে হেল্প করতে পারবো কি না। তবে এই দাদি বিনা স্বার্থে আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছে। আর দেখলেনি তো যে আমাকে দোয়াও করে দিল। তো এরপরে আমরা আবার গ্রামের পথে হাঁটা শুরু করলাম। তো আমাদের অন্য বাড়ির যেই সব কাজগুলো ছিল সেগুলো আমরা সেরে তারপর যাওয়া শুরু করলাম। আর গ্রামের লোকজন কিন্তু আমাদেরকে অবাক চোখেই দেখছিল যে আমরা কি করতে এসেছি। আর এদিকে দেখো কিছু বাচ্চাদের সাথে দেখা হলো, আর ওরা কিন্তু প্রচুর খুশি ছিল নিজেদেরকে নিয়ে। আর আমারও শৈশবের কথা খুবই মনে পড়ছিল। তো এইদিকে আমরা আরেকটা বাড়িতে চলে আসলাম। আর এইখানে সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস হলো, একটু পরেই দেখাবো। তো দেখো গ্রামের বাড়িগুলো আর রাস্তাগুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে। আর এই যে এইখানের বিষয়টা হলো, এখানে 4-5টা কুকুর এই বাড়িতে পালে। তো এখান থেকে আমরা প্রচুর ভয় পেয়ে গেছিলাম, এই কুকুরগুলো দৌড়ে আমাদের কাছে আসছিল। আর এদিকে মাঠের পর মাঠ, আর সৌন্দর্য, গ্রামের যে সৌন্দর্য আসলে বলে বোঝানো যায় না। তো যাই হোক, আমরা তো আমাদের কাজে এসেছি, তো সেই কাজগুলাই আমরা করছিলাম। আর এদিকে দেখো আমি, সবাই মনে করে যে আমি হয়তো বা সবসময় ভিডিওই করি, না, আমি কাজও করেছিলাম। আর যখন কাজ করি তখন তো আর ভিডিও করা হয় না, তারপরেও দুই একটা ভিডিও অন্যদেরকে দিয়ে করিয়ে নিয়েছি, কারণ ছেলেরা ওরা খুব একটা মানে কাজ করছিল না, কারণ মহিলারা ওদের সাথে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। তো আমরাই মহিলাদের সাথে কথা বলছিলাম, আর ওরা ছেলেদের সাথে। তো ওরা বেশিরভাগই গল্প করছিল, আর আমরা ডাটা কালেকশন করছিলাম। তো এরপরে আমিও বললাম যে ছেলেরাও কাজ করা উচিত। তো এরপরে আমরা সাকিবকে কাজে দিয়ে দিলাম। তো আমাদের কাজ শেষ করে আমাদের কিন্তু একটা গন্তব্যস্থল আছে, মানে যেখানে আমাদের যেতে হবে। তো এইদিকে কিন্তু অনেকে বিরক্ত হয় আমরা এত ভিডিও করি এই কারণে, কিন্তু আমার তো ব্লগের জন্য তোমাদের সাথে শেয়ার করতে হবে, এই কারণে ভিডিও করি। আর এই ভিডিওটা কিন্তু আমার গ্রুপমেট আয়দা সে করে দিয়েছে, যাকে আমি পুরা ভিডিওতে হাইড করে রেখেছি। তোমরা অনেকে আশা করি বুঝতে পেরেছো যে কাকে আমি বেশি হাইড করে রেখেছি। তো যাই হোক, এইদিকে এই যে দেখো আয়দার পিছ থেকে আমরা ভিডিও নিয়েছি, ওকে আমরা হাইড করে রেখেছি, কারণ ও ক্যামেরাতে আসতে চায় না। তো যে চায় না তাকে জোর করে আনা উচিত না, এটাকে সম্মান করা উচিত। তো এইদিকে আমরা এখানে এসে আড্ডা দিচ্ছিলাম। আর এই গ্রামের রাস্তাটা আমার খুবই ভালো লেগেছে,
আর দেখো নিরিবিলি সুন্দর পরিবেশ। আর এদিকে এই দোকান থেকে আমরা কিন্তু অনেক কিছু কেনাকাটা করে খাচ্ছিলাম, আর ওনাদের থেকে অনেক কিছু শুনছিলাম। উনি আগে চাকরি করতো, তো এখন উনি ব্যবসা করে, শহর থেকে ওনার ইনকাম করা খুবই কষ্ট হচ্ছিল। আর এই আঙ্কেলটাকে কিন্তু আমাদের ফ্রেন্ড ফাহিমও বুঝিয়ে দিচ্ছিল যে আমরা কেন এসেছি। আর এদিকে আমরা স্কুলটা এসে সবাই মিলে ছবি এবং ভিডিও করছিলাম, কারণ আমাদেরকে এই স্কুলের সামনে সবাইকে আসতে বলেছে আর এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে। তো সবাইকে আবারও বলছি আমার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে। এখানে ভিডিওটা শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।